বাজেটের প্রতি খুব বেশি যে উচ্চাভিলাষী বা খুব বেশি আশা করাটাও মনে হয় ঠিক হবে না। তাই মনে করি বাংলাদেশের জনগণের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। সিগারেটের উপরে ভ্যাট বা এইগুলাতে বাড়িয়ে দিয়ে আমাদেরকে নিত্য নৈমিত্তিক যে চাহিদাগুলো আছে পণ্যের উপরে দামগুলো কমানো উচিত, এইটাই আমাদের প্রত্যাশা। দেশে এখন একটা টার্মিনাল সিচুয়েশনে রয়েছে, একটা নির্বাচিত সরকার এখন নেই, একটা ইন্টারিম সরকার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে বাজেটের প্রতি খুব বেশি যে উচ্চাভিলাষী বা খুব বেশি আশা করাটাও মনে হয় ঠিক হবে না। এখন যে বাজেট হবে, যেমন ওনার কাছে যে দাবি মানুষের প্রতিদিন মিটিং মিছিল করতেছে আর দাবি করতেছে, এটি হয়তো রেজিস্ট্রেশন হবে না, কার্যকারিতা নাও হতে পারে। সরকার নির্বাচিত হইলে গণতন্ত্র রাষ্ট্র, একটা পার্লামেন্ট সঠিক ন্যায় সঙ্গত হবে আমার ধারণা। ৭২-এর পর থেকে প্রতিটা সরকার বিদায় হয়ে গেছে। আমরা প্রথমত দুইটা দলকে পরিবারতন্ত্র বলা চলে, এই দুইটা দলের উপরে আস্থা এবং দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, তো একজনকে খারাপ বলি, যেমন মুজিবুরকে মেরে ফেলা হয়েছে, জিয়াকে মেরে ফেলা হয়েছে, সবকে হটানো হয়েছে, খালেদা জিয়া ওইভাবে পদত্যাগ করছিল, শেষমেশ হাসিনা ওইভাবে পালিয়ে চলে গেল। তাহলে দেখা যায় কি যে এরা যারা বিগত সময়ের সরকার ছিল তারা প্রত্যেকে কিন্তু একটা না একটা অপকর্ম করছে, অপরাধ করছে, ভালোও করছে, একবারে শুধু খারাপ করছে তা না। তারপরে আমরা ওই সরকারকে চাই। তাই মনে করি বাংলাদেশের জনগণের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এতদিন প্রত্যেকটা সরকারই বৈষম্যমূলক আচরণ করছে। আশা করি আগামীতে এমন একটা আমরা সরকার দেখতে চাই তাদের ভিতরে কোনো বৈষম্য না থাকে। যে বাজেটে এমন কোনো কিছু নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো আছে এইগুলোর দাম সাধারণত আমাদের যে মিনিমাইজ বা যারা মার্জিনাল পিপল আছে তারা যেন এইগুলা তাদের নাগালের মধ্যে থাকে। তাদের মূলত বাজেটটা এটাই রাখা উচিত যে সাধারণ মানুষ যেন তাদের কষ্টটা কিছুটা হলেও কমাতে পারে। তবে যেহেতু একটা রাষ্ট্র পরিচালিত হয়, তার নিয়ম কাঠামো প্রতি বছরই যেহেতু পরিচালিত হয়, তার একটা ব্যয়ভারও রয়েছে। সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের দেশের পরিস্থিতি বা ইন ফিউচারের যে পরিস্থিতি রয়েছে বা ইন্টারিম সরকারের হাতেও যেতটুকু সুযোগ রয়েছে তার ভিতরে থেকে একটা বাজেট প্রণয়ন করে। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা বেশ এর আগে ইতিপূর্বে আমরা দেখেছি খুব উচ্চাভিলাষী বাজেট হয়তো পাবলিকের আকর্ষণ করার জন্য অনেক সময় হতে পারে যে যার বাস্তবায়নের চাইতে আমরা হয়তো বাজেটটা বেশি করা হচ্ছে, অথচ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে তার থেকে অনেক দূরে। যে মাদক এবং মাঝে শুনছি 2% মনে হয় বাড়ানো হবে, আবার যেটা আসলে বাড়ানো উচিত এই যে সিগারেটের উপরে ভ্যাট বা এইগুলাতে বাড়িয়ে দিয়ে আমাদেরকে নিত্য নৈমিত্তিক যে চাহিদাগুলো আছে পণ্যের উপরে দামগুলো কমানো উচিত, এইটাই আমাদের প্রত্যাশা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।